নমস্কার, আমাদের ছাদ বাগানে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমাদের বললাম কারণ আমি এই চ্যানেলটা দেখাশোনা করলেও আমার সাথে আরও একজন আছে যে এই পুরো ছাদ বাগানটা দেখাশোনা করছে, আর ওই হলো এই ছাদ বাগানের মালিক। তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো এর আগের ভিডিওতে তোমাদের সাথে বোগেনভেলিয়া গাছের যে কাটিং চারা গাছটা শেয়ার করেছিলাম, আজকে সেই চারা গাছটার ফার্স্ট রিপোর্টিং করলাম। মানে ওই চারা গাছটি এখন টবে লাগানোর জন্য একদম পারফেক্ট। তো এই চারা গাছটি লাগানোর জন্য কীরকম টব দরকার এবং টবের মাটি কিভাবে সেট করতে হবে সেটাই তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব। তো এর জন্য এরকম আমরা 8 ইঞ্চি টব নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এর থেকে ছোটও নিতে পারো, কারণ ছোট চারা গাছের জন্য যত ছোট টব হবে ততই কিন্তু রুট বাউন্ড ভালো হবে, মানে শেকড়গুলো গুচ্ছ হবে। শেকড় যত গুচ্ছ হয় চারা গাছ কিন্তু ততই তাড়াতাড়ি বেড়ে উঠবে। তো এই টবটিতে আমরা কিন্তু এরকম ফুটো ফুটো করে নিয়েছি যাতে জলটা খুব ভালোভাবেই ড্রেন হতে পারে। এবার ফার্স্ট যেটা আমরা দিয়েছি সেটা হলো ডাবের খোলা। তোমরা এখানে পাথর বা ইট ভাঙাও ইউজ করতে পারো। তার উপরে আমরা পেঁয়াজের খোসা দিয়েছি। এবার ওর ওপরে ভেঙে রাখা মাটি দিয়ে দেব, তার উপরে কিন্তু দিয়ে দেব নিমখোল আর শিংকুচি হাড়কুচির মিশ্রণ। টবের অর্ধেকটা এইরকম মাটি আর সারের লেয়ারিং করে নেব। এবার ওই চারা গাছটিকে প্লাস্টিক থেকে খুব সাবধানে বের করে নিয়ে টবের মধ্যে রেখে দেব। তারপর মাটি দিয়ে চারা গাছটা একদম ভালোভাবে সেট করে নেব। এখানেই শেষ না, এরপর আমরা ব্যবহার করব হিউমিক অ্যাসিড মিশ্রিত জল, যেটা নতুন চারা গাছের জন্য কিন্তু খুবই উপকারী। আর এই জলটা আমরা পুরো টব ভর্তি করে দেব। আর এটা কিন্তু একদম খেয়াল রাখতে হবে জলটা ঠিকঠাকভাবে ড্রেন হচ্ছে কিনা। তো এভাবেই আমরা ওই চারা গাছটির রিপোর্টিং করলাম। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর লাস্ট পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ।